বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, আর আজকে সবচেয়ে বড় কথা, আজকে ন্যাড়া পড়া, কালকে দোল। ওই যে ছোটোবেলায় আমরা ছড়া পড়েছি না, আজ আমাদের ন্যাড়া পড়া, কাল আমাদের দোল, পূর্ণিমায় চাঁদ উঠেছে বলো হরি বল। সেই ন্যাড়া পড়ার দিন আজকে, তাই আজকে রবিবার। তো আজকের ব্লগটাতে একটু স্পেশাল অবশ্যই হতে চলেছে। তো আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কী কী হতে চলেছে চলো শুরু করি। আমি অবাক হয়ে গেলাম, লাস্ট ওভারও খেলা দেখলাম, কি অবস্থা। আমি তো লাস্ট ওভারটা দেখিনি, জানো তো, লাস্টের আগের ওভারটা দেখলাম যে সব 6 মারছে হায়দ্রাবাদ। আমি আর দেখলাম না যে কলকাতা হারবে, ভেবে আর দেখলাম না। হুররে, বকুনি দিচ্ছে। রাই ভালো করে দাঁত মাজো। পেয়েছিস? খুশি? আর এই যে আজকে আমাদের সকালের জলখাবারে লুচি হচ্ছে। এই যে দাঁড়াটা না বন্ধ করলে তোমাদের কথা শুনতে পাবে না। এই যে লুচি, ময়দা মাখা রেডি, আর এদিকে চচ্চড়ি হচ্ছে। আর ওদিকে তো তোমরা দেখলে রায় কি সুন্দর নিজে নিজে দাঁত মাজছে আজকাল। আমাকে একদম দাঁত মাজিয়ে দিতে দেয় না, ও নিজে নিজেই দাঁত মাজে। আর রায়ের ঠাম্মারও আজকে ছুটি আছে, তো আজ আর কাল দুদিনই রায়ের ঠাম্মার ছুটি আছে। তো রায়ের তো খুবই আনন্দের বিষয় সেটা। আর রায়েরও ছুটি পড়ে গেছে, তোমাদের কালকেই বলেছিলাম, ওদের গ্র্যাজুয়েশন সেরিমনি হয়ে গেছে, এখন ছুটি। সেই 7 তারিখ অবধি ছুটি আছে, 8 তারিখ থেকে ওদের স্কুল খুলবে। তো বুঝতেই পারছো এতদিন ও বাড়িতে মানে কত রকম দুষ্টুমি যে চলবে তো কে জানে। তো আজকে জলখাবারের তোড়জোড় ওদিকে শুরু হয়ে গেছে। তো চলো, জলখাবারে তো লুচি হচ্ছে, তোমাদেরকে দেখিয়েও দিয়েছি। তো চলো এখন জলখাবারের পর্বটা মিটিয়ে নিই, আবার তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে পাখিরা এসে গেছে এখানে, আর এখানে রায়ের বসার জায়গা করা হয়েছে। রায় এখানে ব্যাগ রেখে গেছে, এখন পুরোপুরি সাজুগুজুটা কমপ্লিট হয়নি, তাই ঠাম্মার কাছে সাজুগুজু করতে গেছে। দেখো নিজেই নিজেই চুল আঁচড়াবে ও। মা, তোমার ভালো লাগছে রায়? আচ্ছা, তুমি এখন কি বানাচ্ছ? কি মাখছো? আচ্ছা মামা, তোমার আকাশ বাতাস কেমন লাগছে? আমাকে দেখাও কিরম করে। হ্যাঁ মা, কি সুন্দর আকাশ। ও রাই, আচ্ছা তুমি রাই, আমি মা? না আমি রাই, তুমি মা, কোনটা? পাখি কি করছে? বলো পাখিকে খেয়ে নিতে বলো ভালো করে। আর তুমি এখন কি বানালে? এটা পাখি বানিয়েছো? কি সুন্দর পাখি, বাহ বাবা 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 বাবা, অসাধারণ। জলখাবার রেডি, আলু ভাজা কালো জিরে দিয়ে, আর তার সাথে লুচি। এখন অমলেট আসেনি, আসছে। লুচি কেমন লাগছে? ওকে। রায় বাবার কেমন লাগছে? ভালো লাগছে। ঠাকুমা এখন এসেছে পুজো দিতে। গোপালের সকালবেলা পুজো হয়ে গেছে, আজকে আর তোমাদের দেখানো হয়নি। অনেক সকালবেলা গোপাল আজ ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে ইনিকে রাত্রিবেলা, দুপুরবেলায়, আজকে সকালবেলায় ভোর রাত্রির থেকে নাক বন্ধ করে, কালকে ওই যে জল কেটেছে, নাক বন্ধ ছিল, তাই জন্য ঘুমোতে পারছিল না, সেই জন্য অনেক বেলায় ঘুমিয়েছে। মিয়াও। তাই কি সুন্দর বিস্কুট, একবার দেখা, একবার দেখা। আমি হাত দিচ্ছি না মা, একবার দেখিয়ে যা। কি সুন্দর যেন ময়দার মধ্যে চিরুনি দিয়ে টুকটুক করে ফুটো করে বিস্কুট বানিয়েছে, সেটা এখন আর দেখাতে আসছে না। দেখো এত দুষ্ট, একটু দেখাও। কেন?
আর কিছুক্ষণ হলো আমাদের জলখাবারের পর্ব মিটলো। আর তোমরা কালকে তো রাত্রিবেলা দেখেইছিলে রায়ের ঠাম্মা কলমি শাক কুটে রেখেছিল, তো আজকে ওই কলমি শাকই ভাজা করা হবে আর তার সাথে চিকেন করা হবে। রবিবার মানেই তো বাঙালির চিকেন অবশ্যই হয়, তো সেই আমাদেরও তাই হচ্ছে আজকে। আর কালকে তো দোল, আর এবারে তো আমাদের দোলের পূর্ণিমার পুজো হবে না, একটু অন্যভাবেই আমরা সেলিব্রেট করবো ঘরের মধ্যে। আর সোমবার যেহেতু সেহেতু কালকে আমাদের খাওয়াও নিরামিষ, তো একটু অন্য ধরনের খাওয়া দাওয়া করতে হবে। তো তোমরা কমেন্টে জানিও কালকে দোলের দিনটা তোমরা কিভাবে কাটাচ্ছ, কি খাওয়া দাওয়া করছো। তো চলো এখন তোমাদেরকে লাঞ্চের তোরজোরটা একটু দেখিয়ে দিই। আর এই যে এদিকে রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা হচ্ছে। কলমি শাকটা কাল রাত্রিরে কাটা ছিল, এটা এখন ভেজে নেওয়া হচ্ছে ভালো করে। আর এদিকে ভাত হচ্ছে। হোলি, হ্যাঁ বলো। এতক্ষণ আর রং মাখিয়ে দাও, কিরম করে হ্যাপি হোলি করবে। মাখিয়ে দাও এবারে। আর বলো মুখে হোলি হে অবস্থা। আবির দিয়ে দাও, এরম চারদিকে ছড়িয়ে দাও। আবির দাও। আর নীল দিগন্তে নাচটা দেখিয়ে দাও একটু। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। লা, ও তো এখন আঁকতেই চলে গেল। নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগেল, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো। আমার গানের স্টক শেষ হয়ে যাচ্ছে, তো নাচ এখনো শুরু হচ্ছে না। আর এই যে এখানে এখন সানডে স্পেশাল চিকেন কষানো হচ্ছে, বেশ সুন্দর দেখতে হয়েছে, এখন কষানো হচ্ছে ভালো করে। ঠান্ডা লাগিয়ে নাকে খুব সর্দি করেছে, তারপরেও জলের মধ্যে বল ফেলে ফেলে খেলা হচ্ছে। আর ঠাকুমা এখন এখানে বসেছে স্যালাড কুটতে, যেহেতু আজকে চিকেন হয়েছে, চিকেনের সাথে স্যালাড হবে, তাই তো? স্যালাড ছাড়া হবে না, তাই জন্য স্যালাড কুটছে ঠাকুমা। আর ওদিকে আরেকজনকে দেখো, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো কি করছে। জল ঘাঁটিস না রাই, ঠান্ডা লেগেছে কিন্তু তোর, খুব বকবো এবারে আমি। আর চলো এখন আমি গোপালকে পুজোটা দিয়ে দিই। আর আমাদের তো এবারে রং খেলতে নেই, কিছু করতে নেই, কিন্তু আজকে অনলাইনে একটু সময়ের জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম, তার সাথে এই রং এসেছে আবির, তাই গোপালের সামনে বসিয়ে দিয়েছি। গোপাল তো তার ঠিক আবির জোগাড় করে নিয়েছে, দোলের দিন বলে কথা। কিন্তু আরেকজন হোলি এত শিখেছে, কোথা থেকে শিখলো আমি জানি না, আজকে খেলে না। কত খেললি সকাল থেকে, কত হোলি হ্যাঁ করলি, ভুলে গেলি? আর নেয় না, তোর ঠান্ডা লেগেছে, একেবারে হাত দিবি না। না কাঁদে না। আর এই যে এদিকে আমাদের লাঞ্চের তোরজোর হয়ে গেছে, ভাত, কলমি শাক ভাজা, সানডে স্পেশাল চিকেন কষা, আর তার সাথে রয়েছে তোমার স্যালাড আর চাটনি। তো চলো এখন আমরা লাঞ্চটা সেরে নিই। ও ঘুঘু যাচ্ছিস, চলো। হ্যাঁ আসছি তো। এই যে ম্যাডাম রেডি হয়ে নিয়েছে, বেবি যাবে বলে একদম, দেখো খালি খালি এদিক ওদিক। বাবাকে ডাকছে একবার, ঠাম্মাকে ডাকছে একবার, সবাইকে ডাকছে। আর এখন 6টা বেজে গেছে, আমরাও রেডি হয়ে নিয়েছি বেরোবার জন্য। রায়কে তো দেখছোই, রায়ের আর টস হয়েছে না বেরোবে বলে, তো চলো।
আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি এখন। আর বেরিয়েই প্রথমে যে দৃশ্যটা একেবারে মনটাকে সুন্দর করে দিল সেটা হচ্ছে এই চাঁদ, পূর্ণিমার কি অপূর্ব চাঁদ। আর তার সাথে আমাদের ছোট্ট চাঁদ এখন বেরোবার জন্য একদম রেডি। দেখো, বাবার সাথে কোলে উঠে একদম গাড়িতে উঠেও পড়লো, তাড়াতাড়ি করে তড়িঘড়ি উঠে পড়ছে। আর এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, আর এখানে দেখো কাছে বসন্ত উৎসব হচ্ছে। কি সুন্দর গানগুলো ভেসে আসছে না, দোলের স্পেশাল রবীন্দ্রসঙ্গীত। আর এখন আমরা বাগবাজার বাজারের ভেতর দিয়ে যাচ্ছি। আর এখানে দেখো কত রকম জিনিসপত্র আজকে বসেছে, কালকে পূর্ণিমা পুজো প্লাস দোল খেলা রয়েছে সেই জন্য। আসলে আজকে আমরা চলেছি প্রথমে বাগবাজার ঘাটে। আমরা মায়ের ঘাটে আগেও ঘুরে এসেছি, কিন্তু এই বাগবাজার ঘাটে প্রথমবার যাচ্ছি। তো ভাবছি তোমাদেরকেও সেখানে নিয়ে যাব। ওখানে নাকি এক ধরনের মঙ্গল আরতি হয় সন্ধেবেলায়। তো যাই হোক, এই যে এই রেল স্টেশনটা মানে রেল লাইনটা পার হয়ে যেতে হবে। আর এখন দেখো ট্রেনও যাচ্ছে, এখানে আমরা এই জন্য দাঁড়িয়ে রয়েছি। আর এপারে দেখো মন্দিরটা কি অপূর্ব। আমরা সাধারণত দেখি বড় ঠাকুরের সাথে মা কালীর মন্দির হয়, কিন্তু এখানে রয়েছে বড় ঠাকুরের সাথে নারায়ণ ঠাকুরের মন্দির। তো এই রাস্তায় অনেকগুলো মন্দির আমার চোখে পড়ছে, আমি নিজেও দেখছি আর চাইছি তোমাদের সাথেও একটু শেয়ার করে নিতে এই সুন্দর সুন্দর মন্দিরগুলো। দেখো এখানে রয়েছে জগন্নাথ দেবের একটা সুন্দর মন্দির, এইভাবে অনেক মন্দির রয়েছে। আর এখানে যজ্ঞও করা হচ্ছে দেখতে পাচ্ছি। আর এই যে এখন আমরা গঙ্গার ঘাট দেখতে পাচ্ছি, তবে এবারে গঙ্গার ঘাটে আজকে মনে হচ্ছে কোনো আরতি টারতি হচ্ছে না। এখানে ঘাটটা বাঁধানো সেরকম নয়। যাই হোক, মায়ের ঘাটটা অনেক সুন্দর করে বাঁধানো। আমরা ফিরেই যাচ্ছি, যার জন্য এখানে আজ কিছুই হচ্ছে না দেখে। আর এই দেখো সামনে রয়েছে কত খড়ের গাদা, দেখেছো? আর এই খড়গুলো আজকে বিক্রি হচ্ছে, কারণ আজকে ন্যাড়া পোড়া, তো তাই মনে হয় অনেক জায়গায় এই খড় কিনে নিয়ে গিয়ে এই খড় দিয়ে ন্যাড়া পোড়া করা হবে। তো যাই হোক, চলো এখন আমরা ফিরে যাই, অন্যদিকে আবার যাওয়া যাক। আর এদিকে দেখো পথে কার সাথে দেখা হলো, ইনি চলেছেন কোনো একটা মণ্ডপে কাল রং খেলবেন বলে। আর এখন আমরা গঙ্গার ধার দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা একদম মেরিন ড্রাইভের মতো লাগে, জানো তো, সমুদ্রের পাশ দিয়ে যেরকম রাস্তা যায় সেরকম এইখানটাও খুব সুন্দর গঙ্গার পাশ দিয়ে রাস্তা। আর এই রাস্তা দিয়ে এখন ঠিক করা হলো ভূতনাথের দিকে যাওয়া হবে। ভূতনাথ মন্দিরে বাইরে থেকে একটু দর্শন করে নিয়ে আবার চলে যাওয়া হবে। তো ওদিকটায় যাওয়া হচ্ছে, সেই জন্য এই রাস্তাটা ধরা হলো। আর তোমরাও দেখো সুন্দর গঙ্গার দৃশ্য। আর যদিও সকালবেলায় গঙ্গাকে আরো সুন্দর লাগে দেখতে, কিন্তু রাতের সৌন্দর্যটাও কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয়, খুবই সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, দেখো তোমরাও, আমিও দেখি, খুব ভালো লাগছে। আর রাই তো খুব আনন্দ পাচ্ছে এই ঘুম করতে বেরিয়ে। আর এই যে এখন আমরা ভূতনাথের কাছাকাছি চলে এসেছি। আর এই যে দেখো, ভূতনাথে আসার আগে থেকেই নানান ধরনের চায়ের দোকান, তারপর তোমার মন্দির টন্দির অনেক কিছু পড়ে। আর সবচেয়ে ভালো লাগে কি জানো, উল্টো দিকে কত রকম ফুলের যে দোকান, কি বলবো তোমাদের। আর এটা সম্ভবত বাগবাজার ঘাট। এই ঘাটটা পার হলে তারপরে তোমার ভূতনাথের মন্দির পড়ে সাধারণত। তো দেখি, এই দেখো এখানে কত রকম জিনিস বসেছে, আইসক্রিম। আর যতবার আইসক্রিম দেখছে রাই ততবার একেবারে মানে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে, কিন্তু ওকে আইসক্রিম কিনে দেওয়া হচ্ছে না, সেই জন্য রেগেও গেছে। এই যে ভূতেশ্বর মন্দির, ভূতনাথ মন্দির ধীরে ধীরে যাওয়া হচ্ছে। আর এখানে আজকে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, মানে ভূতনাথ মন্দিরের সামনে আবিরও খেলা হচ্ছে, দেখো খুব সুন্দরও লাগছে দেখতে। কিন্তু আজকে মনে হচ্ছে না বাইরে থেকে একদমই কিছু দর্শন পাওয়া যাবে। আর আরতিও শুরু হয়ে গেছে এখন, সন্ধ্যা আরতি।
যাই হোক, যতটুকু বাইরে থেকে দেখা যায় সেইটুকুই দেখলাম আমরা। তোমরাও দেখো কি সুন্দর মন্দিরটা ভূতনাথ। আর এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত মন্দির একটা নর্থ ক্যালকাটার। আর এদিকে চলে আসলাম আনন্দময়ী মায়ের মন্দিরে। এই মন্দিরটাও খুবই বিখ্যাত একটা মন্দির, মা কালীর মন্দির। দর্শন করো। দুজনে বসেছে এখন চা খেতে। তুই চা খাবি? আর আনন্দময়ী মা কালীর মন্দিরের ঠিক উল্টো দিকে একটা সুন্দর চায়ের দোকান রয়েছে, সেখানে আমরা চলে আসলাম। রায় বাবা নিয়ে আসলো। খালি চায়ের দোকানে এসে আমি দুধের এই কড়া দেখে অবাক হয়ে গেলাম, কি বিরাট কড়াটা। আর এখানে ফেমাস হচ্ছে মালাই চা, মানে দুধের মধ্যে একটু চায়ের মধ্যে একটু দুধের মালাই দিয়ে দেবে। তো আমরাও দাঁড়িয়ে আছি সেই মালাই চায়ের অপেক্ষায়, আর দেখি কেমন লাগে সেই মালাই চা খেতে। আমার না জাস্ট আমি দুধের ওই কড়াইটার দিকেও তাকিয়ে আছি, এত বড়। আর এখানে অনেকে শুধু দুধও খায়। এই যে আমাদের চা এসে গেছে। চাটা খালি দেখো, জাস্ট চাটা খালি দেখ। কিরম মালাই চা? তাহলে এত খাবার চা খেয়ে চায়ের দাম শুনে অবাক হয়ে গেলাম। চায়ের দাম শুনে এক কাপ চা এখানে 25 টাকা করে। তো মা অবস্থা খারাপ হয়ে গেছে, 100 টাকা দাম চায়ের শুনে। আর এখানে চারদিকে প্রচুর গান বাজছে, যার জন্য আমি আওয়াজটা বন্ধ করে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি। আর এই যে একটা পিচকিরির দোকানে আমরা চলে এসেছি। আর আসার কারণ হচ্ছে রাইকে একটা কিছু কিনে দেওয়া, কারণ রং না খেলুক, একটা ছোটোখাটো পিচকিরি নিয়ে গেলে অন্তত ওটাকেও খেলনা বলে ভেবেও শান্তি পাবে। আর একটা টুপি। তো দেখছি আমরা এই ছোট ছোট পিচকিরি কোনগুলো, আর এইগুলোকেও বন্দুক বলে ভাবছে আর লাফাচ্ছে যে কখন একটা খেলনা কিনবে। তো দেখা যাক কোন পিচকিরিটা নেওয়া যায়, মানে বন্দুক নেওয়া যায় ওর জন্য। এই যে এগুলো দেখে আর ওর মাথা ঠিক থাকে। আর এখন তিনি ফুচকার দোকান দেখতে পেয়েছেন, আর রক্ষে আছে, চলে এসেছে ফুচকার দোকানে আমাদেরকে জোর করে নিয়ে। তো ওর জন্য এখন ফুচকা নিয়ে নিই, দাঁড়াও। আর এই যে আমরা এখন ফুচকার দোকানে চলে এসেছি। ফুচকাওয়ালাকে বলা হলো যে রায়ের জন্য আলাদা করে ফুচকা দিতে। এই যে 4টে ফুচকা 10 টাকার আলাদা করে প্লেটে দেওয়া হলো রায়ের জন্য। ওই দেখো অবস্থা। ফুচকাটা ভালো। একটা বাবা প্লাস্টিক দে তো, একটা প্লাস্টিক দাও। ওর একটা খেতেই 1 ঘন্টা। ওটা আনন্দ পাচ্ছে ও। হ্যাঁ, শাল পাতায় একটা করে দেওয়া। আর ওদিকে রাই ফুচকা নিয়ে খুব ব্যস্ত, খুব আনন্দ পেয়েছে। আর আমরা একটু চুরমুর নিচ্ছি। তো এখানে 1 প্লেট চুরমুরের দাম 30 টাকা। দেখা যাক 30 টাকা চুরমুর তো মনে হচ্ছে অনেকটাই হবে, বেশ ভালোই মারছে। দেখা যাক কীরকম চুরমুর হয়। চুরমুরটা খেতে আমারও বেশ ভালো লাগে, আর সবারই ভালো লাগে বেশ। আর এখানে দেখো, এটা মনে হচ্ছে আলুর দম আছে, মনে হয় অন্য কিছু এখানে বিক্রি হয়, দই ফুচকা টুচকা হবে বা কিছু একটা। যাই হোক, আমরা জিজ্ঞেস করলাম না। আমরা এখন চুরমুরটার জন্য দাঁড়িয়ে আছি। আর ওদিকে রায়ের খাওয়া খুব এনজয় করছি দেখছি। আর চুরমুর ফুচকা খাওয়া শেষে এখন আমরা চলে এসেছি একটা পাওভাজির দোকানে। এখান থেকে একটু পাওভাজি নিয়ে যাওয়া হবে। এটা আর খাওয়া হবে না, নিয়ে যাওয়া হবে।
আর খাওয়া দাওয়া সেরে একটু ঘোরাঘুরি সেরে এখন আমরা চললাম এবার বাড়ির দিকে এগিয়ে চলেছি। আর দেখি রাস্তায় যেতে যেতে আর কি চোখে পড়ে, কি সুন্দর সুন্দর দেখো জায়গায় জায়গায় এবছর বসন্ত উৎসব হচ্ছে আর নানানভাবে সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে, ফুল দিয়ে, দেখেও ভারী সুন্দর লাগছে। আর এই দেখো যেতে যেতে একটা ন্যাড়াপোড়া দেখতে পেলাম, তোমাদেরকেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বাহ, ন্যাড়াপোড়ার মানে প্রস্তুতি হয়ে গেছে, পোড়ানো হবে আর কি। দেখো আরো একটা ন্যাড়াপোড়া। বাহ, আজকে কতগুলো দেখতে পাচ্ছি আমি ন্যাড়াপোড়ার প্রস্তুতি, খুব ভালো লাগছে, অনেকদিন পর দেখতে পেলাম। আর রাস্তায় আজকে এত মিচকিরি দেখতে পাচ্ছি আর রং দেখতে পাচ্ছি, ভারী ভালো লাগছে দেখতে। এই যে হাতিবাগানেও দেখো কত রং আর পিচকিরি যে বিক্রি হচ্ছে, কি বলবো তোমাদেরকে, এটা হাতিবাগান না রঙের বাজার বুঝতেই পারা যাচ্ছে না। তবে এই দিক দিয়ে দেখো ঠাকুরের জামা কাপড় কত কি। আর হাতিবাগান দেখে আমার মেয়েও চিৎকার করতে আরম্ভ করেছে, ওকে খেলনা কিনে দিতে হবে, বুঝতে পেরেছো অবস্থাটা কি। আর এই যে দেখো এই এখন চৈত্র মাস চলছে, সন্ন্যাসীরা যাচ্ছে এখন বেলুন, আর এদিকে দেখো হাতে ওই যে কটকটি, দেখো কটকটি নিয়ে বাড়ি যাওয়া হচ্ছে। এখন যে বাড়ির গলিতে ঢোকা হচ্ছে। রিচকাও করছো? ওরে বাবারে, আমি ভয় পাচ্ছি। ও বাবা, ওরে বাবারে, ওরে বাবারে, ও গুলি করবে আর মরে যেতে হবে। হয়ে গেছি, বোঝো পিচকারির পিস্তলটা দেওয়া হয়েছে, ওকে বলা হয়নি এরপর দিয়ে রক করে খেলে, ওটাকে পিস্তলই ভরে করছে এমনি। যা কিরণ মাসিকে কর, আই কিরণ মাসি না তোমায় এসছে রিচকাও করতে। এই মরে যাও করো। আর বেশ কিছুক্ষণ হলো আমরা বাড়িতে চলে এসেছি। রাই খুব মজা পেয়েছে, খুব আনন্দ করছে। আর আজকে কতগুলো জায়গায় ন্যাড়াপোড়ার ব্যবস্থা দেখে খুব ভালো লাগলো। অনেক বছর পর আমি ন্যাড়াপোড়ার ব্যবস্থাপনা দেখলাম, কারণ আগে না একদমই হতো না বলতে গেলে মনে হয়, কারণ দেখতেও পেতাম না। চারিদিকে বাড়িঘর বড় বড় হয়ে গেছে বলে কিনা জানি না, এই ন্যাড়াপোড়ার সংখ্যা অনেক কমে গেছিল। কিন্তু এখন এই দেখতে পেয়ে আজকে খুব ভালো লাগছে, যদিও ন্যাড়াপোড়া দেখতে পাইনি কিন্তু ওই আয়োজনটা দেখতে পেলাম। আর গঙ্গার ধারে ঘুরে ভূতনাথের মন্দিরটা আজকে ভেতরটা দেখতে পেলাম না, বাইরেটা একটু দেখেছি, এটাই যা ভালো লাগলো। কারণ এত ভিড় হয়েছিল আজকে, আর ওটা তো খুবই বিখ্যাত একটি মন্দির, যখনই কোনো উৎসব অনুষ্ঠানের সময় খুব ভিড় টিড় হয় ওখানে। তো যাই হোক, পরে যখন যাব তোমাদেরকে অবশ্যই একবার নিয়ে যাব ভেতরে, মন্দিরের ভেতরটা দর্শন। জানি না মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয় কিনা সেটাও বলতে পারবো না। তো যাই হোক, যতটুকু পেরেছি দেখাবার চেষ্টা করেছি, আর আমরাও বেশ ভালোই ঘুরেছি। আর এদিকে দেখো রাইবাড়ি এসে পিচকিরি নিয়ে কি কাণ্ডটাই না শুরু করে দিয়েছে। রানী লক্ষ্মীবাই ঘোড়ার পিঠে চেপে তলোয়ারের বদলে বন্দুক নিয়ে দৌড়চ্ছে। ওরে বাবা রে, হ্যাঁ ব্যাস এবার পড়বে, তারপরে শুরু হবে কান্না। যাক পড়ে নিয়ে এই কত না। চাচা যা, তুই কি ফুচকা খেতে যাচ্ছিস আবার, না বাজার যাচ্ছিস? ও যা, বাজারটা করে আন, ভালো করে জিনিসপত্র কিনবি, ঠিক আছে? খেলনা কিনবি খালি, আর আলু পটল আনবি না? হ্যাঁ যা। কিরে তোরা আবার চেঁচামেচি করছিস কেন? আর এরা না এত দুষ্টু হয়েছে জানো তো, খালি খালি জলগুলোকে ফেলে দেবে, দিয়ে আর চেঁচামেচি করবে। এই জলের বাটি ফেলে দিয়েছে, দাঁড়া দিচ্ছি জল। আবার আরেকটু চল হবে। আর এই
কেন কোলে উঠে কি করবি তুই? আর এই যে আমার চা এখন রেডি। রায়ের ঠাম্মা দিল রাত 9টার সময় আবার চা। ঠাম্মা কি পারে? হ্যাঁ দেখো সব দোল হচ্ছে। আর ওর ভাত করতে আমি আজকে সকালে ভুলে গেছি, বিকেল বেলায় বেরিয়ে এসে 9টার সময় মনে পড়লো ওর ভাত হয়নি। এখন ভাত করেছি, ভাত মাখছি, 10টা বাজে খাবে। এখন এখন ও দুষ্টুমি করে বেড়াচ্ছে আর ঠাম্মা গেছে গোপালকে ঘুম পাড়াতে। চাঁদ মামা দিয়ে যা, চাঁদ মামা দিয়ে যা। গোপালের রংটা কি সুন্দর হয়েছে বলো। হ্যাঁ আচ্ছা ও গান গাওয়া যাবে না। চাঁদ মামা গোপালে গোপালে আয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। কালকে চলে আসবো তোমাদের সামনে দোল পূর্ণিমা স্পেশাল একটা সুন্দর ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাইকে অগ্রিম দোলযাত্রার শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।